এরা নাকি মেয়েদের শত্রু। কবে যে তুই বন্ধু থেকে পরিবার হয়ে উঠলি বলতে পারবো না। একসঙ্গে থাকা খাওয়া স্কুল টিউশন, তারপরেও যেন আমাদের কথাই শেষ হয় না। ভাই আমি নতুন করে বাঁচতে শিখেছি, মনে আছে তো? আমাদেরকে স্কুলে আলাদা বসতে বলতো গল্প করতাম বলে। তুই একা থাকলে সবাই তোকে জিজ্ঞাসা করতো কি রে তোর জোড়াটা কোথায়। একসাথে টিফিন খাওয়া টিউশন যাওয়া, এমনকি পরীক্ষার হলেও আমরা একটা সাবজেক্ট হাফ হাফ পড়ে যেতাম। রোল নাম্বারটাও যদিও পাশাপাশি ছিল। রোজ জায়গা রাখতিস আমার জন্য। তুই না গেলে স্কুলে যেতে ইচ্ছেই করতো না। আমার শত্রু মানে তোর শত্রু, আমার বন্ধু মানে তোর বন্ধু। যাই হোক, বন্ধু বলতে মনে পড়লো, নতুন কোনো বন্ধুর সাথে কথা বলতে দেখলে সেই হিংসেটা তো চোখেই দেখা যেত। ও সে কি ঝামেলা! আমারও যে খারাপ লাগতো না সেটা একদমই না। ওহ, আমাদের একসঙ্গে কত কি প্ল্যান! বাড়ি বানাবো, একসাথে থাকবো, বিয়ে করবো না, আর যদি করি তো একই বাড়ির দুটো ছেলে দেখে বিয়ে করবো। যদিও এখন তুই বিবাহিত। আমার দূরে কোথাও সম্বন্ধ হইলে সবার আগে তোর মুড অফ। তুই চলে যাবি এত দূরে আমাকে ছেড়ে। জানিস, সেই দিনগুলো না খুব মিস করি রে। টিউশন বাঙ্ক করে রাস্তার মধ্যে মুড়ি নিয়ে বসে যেতাম, গল্প করতাম। কুয়াশাতে সকালবেলা সাইকেল নিয়ে টিউশন যাওয়া। ওহ, সেই গান করতে করতে সকালের আলো মেখে চার চাকা পায়। যদিও তখন সেই গানের মানে খুব একটা ভালো করে বুঝতাম না। সেদিনে যখন বাইকে আসছিলাম তুই আর আমি, গানটা হঠাৎ করে ধরলি। সত্যি এখন উপলব্ধি করতে পারি। খুব ইচ্ছে করে জানিস ছুট্টে আবার সেই আগের দিনগুলোতে ফিরে যায়। বাবা মেরেছে, তোর বাড়িতে গিয়ে থাকবো। বাড়িতে অশান্তি হচ্ছে, শ্রেয়া আমার বাড়ি যদি ইচ্ছেই করতে না আমি তোর সাথে থাকবো। কিছু হলে মনে হয় ছুট্টে তোর কাছে চলে যায়। কখন বলবো, কি করব বল? আমি তো একটু লোভী। আর তো সেভাবে কোনো দিন ব্যস্ততা দেখাসনি আমাকে, তাই হয়তো মাথায় উঠে বসেছি। মনে আছে ভোর 4টেই ফোন করে সে কি কান্না! কি আর করা যাবে বলো? ভাই আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, চল তো দেখি তারপরে কত বড় সাহস। সেগুলো কি আর এত সহজে বলা যায়? আমার ব্রেকআপ হয়েছে যেন মনে হচ্ছে তোর মাথায় আকাশ ভেঙে পড়েছে। এই করেই আমাদের এখন বন্ধুত্বের বয়স প্রায় 23 বছরের কাছাকাছি। কিচ্ছু পাল্টায়নি, সবটা যেন একবারে আগের মতনই রয়ে গেছে রে। একটুও কথা কমেনি। হ্যাঁ, আমরা দুজনেই দুটো জায়গাতে চাকরি করি ঠিকই। হঠাৎ দেখি তোর ফোন, এই স্কুলের পর বাড়ি চলে আসবি, আমার কালকে ডিউটি নেই, ভাল লাগছে না, চলে আয়। বা আমারও যখন ছুটি থাকে সেক্ষেত্রে আমি তোকে ফোন করে বলি, কী রে কবে আসবি, ভাল লাগছে না, আর অনেকদিন দেখা হয়নি। ভেবে দেখি যে কালকে হয়তো তোর সাথে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে কি, যতই প্ল্যান থাকুক না কেন, এই ডাকটাকে অবহেলা করবো কি করে? যাই হোক, তাই শত ব্যস্ততার মধ্যেও ছুটে যায়। মনে হয় যেন আমি ওখানে গিয়ে একটু অক্সিজেন পাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, সাথে থাকিস, আমিও আছি। আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ।